রামনগরের মাইতিহাটি কাদুয়া অঞ্চল সমন্বয় কমিটির আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগরের শিশু সদন মাইতিহাটি কাদুয়া অঞ্চল সমন্বয় কমিটির আয়োজনে ও দেপাল লায়ন্স ক্লাবের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা আয়োজন করা হয়েছিল। প্রথম পর্যায়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান মহৎদান, এক ফোঁটা রক্ত বাঁচায় প্রাণ। রক্তদাতাদের হাতে ফুলের তোড়া দিয়ে রক্তদান প্রক্রিয়া শুরু করা হলো। নেতৃত্ববৃন্দ ও গুণী জ্ঞানী ব্যক্তি নিয়ে সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিগণ এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আশিস প্রামাণিক, আঞ্চলিক নেতৃত্ব অমিত দাস অধিকারী, আঞ্চলিক নেতৃত্ব গোপাল মাইতি, তন্ময় মাইতি, শ্রেয়সী মাইতি, অরুণ করণ, তাপস দাস, অখিল দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। মানুষের রক্ত মানুষের জীবনের একটি অপরিহার্য উপাদান, যার কোনো বিকল্প নেই। শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতারাই সাহায্য করতে পারেন রক্তের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতে, যারা প্রয়োজন তাদের জীবন বাঁচাতে। তারা নিরাপদ রক্তের উৎসও বটে। রক্ত অনেক রোগীর কাজে লাগে। অনেক থ্যালাসেমিয়া রোগী আছেন যাদের নিয়মিত রক্তের প্রয়োজন। এই সংস্থা প্রথম বছর রক্তদান শিবিরের আয়োজন করেছে। রক্তদান শিবির চলাকালীন 70-এর অধিক রক্তদাতা রক্ত দিয়েছিলেন। মহিলা রক্তদাতার সংখ্যা ছিল প্রায় 30%, অর্থাৎ 20 জনের অধিক। প্রথম পর্যায়ে রক্তদান শিবিরের পর দ্বিতীয় পর্যায়ের স্মরণ সভা শুরু হওয়ার কথা। উপস্থিত হয়ে সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আশিস প্রামাণিক সংবাদ মাধ্যমের মুখোমুখি করে বলেন, আমরা রক্তদান করে থাকি। আমাদের যুব ফেডারেশন, ছাত্র ফেডারেশন ও অন্যান্য সংগঠনগুলি রক্তদান করে। আমাদের যুব ফেডারেশন রক্তদান করে ইতিহাস রচনা করেছে। এই রক্তদান শিবিরে যারা আগামীর কাণ্ডারি তারা উপস্থিত রয়েছে, তাদের ধন্যবাদ জানাবার ভাষা নেই। শিবির তো আমরা করেই থাকি। আমাদের গণসংগঠন যুব ফেডারেশন সহ আমাদের ছাত্র ফেডারেশন, আমাদের যে গণসংগঠনগুলি আছে এটা আমরা করি। এবং আমাদের যুব ফেডারেশন এই রক্তদান শিবির করে আমাদের ইতিহাস রচনা করেছে, যে যুব ফেডারেশনের মতো এত রক্তদান শিবির আর অন্য কোনো সংগঠন নেই যে তারা করে। আমাদের এখানে পার্টিগতভাবে আমাদের ওই অমিত দাস অধিকারী আছে এবং আমাদের অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে আমাদের এখানে এই অঞ্চল কমিটির পক্ষ থেকেই আমাদের রক্তদান শিবির এবং সাথে সাথে আমাদের কিংবদন্তি নেতা সীতারাম ইয়েচুরি এবং বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তারা আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের স্মরণে রেখে আজকের এই রক্তদান শিবির এবং এই রক্তদান শিবিরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদের বিশেষ করে যারা আমাদের ছেলেরা, যারা আগামী প্রজন্ম, যাদের কাছে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা আজকে হাজির হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ আমাদের জানাবার ভাষা নেই যে আমাদের এখানকার যে দেপাল লায়ন্স ক্লাব আছে, ধন্যবাদ জানাই আমাদের এখানকার এই দুটো অঞ্চলে আমাদের যারা মানুষজনরা আছেন তারা উজাড় করে দিয়ে ভালোবাসা দিয়েছেন, সাহায্য দিয়েছেন, যার ফলে এইরকম প্রতিকূল আবহাওয়ার মধ্যেও, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আজকে রক্তদান শিবির হচ্ছে। এবং আমরা এটাও একটা আলোচনা করছি যে আমাদের এই রামনগর থানায় 8টি গ্রাম এখনও প্লাবিত হয়ে গেছে। আমাদের জেলায় পাঁশকুড়া সহ আমাদের ডিভিসি চল সহ অন্যান্যরা, সেখানে আমাদের হাজার হাজার মানুষ আজকে বিপন্ন হয়েছে। আমরা ওই অঞ্চল কমিটি থেকে আমাদের যতটুকু আমরা পারি আমরা এই সাহায্যের হাত ওই যে দুর্যোগ যারা দুর্গত মানুষ তাদের হাতেও আমরা তুলে দেব। এবং আমাদের এখানকার অনুষ্ঠান সহ সেখানে আরও সংক্ষিপ্ত করে যে কীভাবে ওই দুর্গত মানুষের কাছে আমাদের যাওয়া যায় এটাও আমাদের সংগঠনে আলোচনা হয়েছে। আমি আশা করি আমাদের এখানকার যারা অধিবাসীরা আছেন, মানুষজনরা আছেন এবং যারা প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার যে পরিকল্পনা, তার যে স্বপ্ন, তাকে বাস্তবায়িত করার জন্যই আমাদের এই আজকের অনুষ্ঠান রক্তদান শিবির বলুন, স্মরণ সভা। উপস্থিত হয়ে কাদুয়া সিপিআইএম আঞ্চলিক কমিটির নেতৃত্ব অমিত দাস অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের বিশিষ্ট জননেতা প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে সকাল 9:30 থেকে এই দুর্যোগ উপেক্ষা করে স্বেচ্ছায় রক্তদাতাগণ, পার্টির কমরেড, পার্টি দরদি বন্ধু, স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষের উন্মাদনার মধ্য দিয়ে রক্তদাতাগণ আজকে এসছেন এবং রক্তদান করছেন।
এবছর আমরা প্রথম করছি। বর্তমান রক্তদাতা 70 জন মতো রক্তদান করেছেন এই দুর্যোগ উপেক্ষা করে। রক্তদাতা 30%, আর বাদ বাকি পুরুষ রক্তদাতা 70%। যারা রক্তদান অনেকে আসার কথা ছিল আমাদের অন্যান্য জায়গা থেকে, গ্রামসভা থেকে, আমাদের কাদুয়া অঞ্চল আঞ্চলিক সিপিআইএম কমিটির উদ্যোগে যে রক্তদান শিবির আসার কথা ছিল, কিন্তু এই দুর্যোগের মধ্য দিয়ে কিছুজন উপস্থিত হয়েছেন এবং অন্যান্যজন আসতে পারেননি। তার জন্য হয়তো সদিচ্ছা থাকলেও আসতে পারেননি। আর যিনারা রক্ত হয়তো ইচ্ছা ছিল আসেননি, বা আগামী দিন ভাবছেন রক্ত দেবো কি দেবো না, আমরা বলবো রক্তদান মহান দান। সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে। রহিম চাচা রক্ত দিলে রামের জীবন বাঁচে। এই ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক বিদ্বেষ, এই বিদ্বেষের মধ্য দিয়ে সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি, আসুন হিন্দু মুসলিম শিখ সাই ভারত মাতাকা 4 সিপাহী এই রক্তদানের মধ্য দিয়ে সম্প্রীতি ঐক্য বন্ধন তুলে রাখি এবং মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে পারি। এই আশা আকাঙ্ক্ষা রাখছি সবার কাছে। এবং যিনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আর অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের কমরেড বন্ধু সহযোদ্ধা, যাদের সাহায্য না থাকলে আমরা এই প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হয়তো আমরা করতে পারতাম না। তাদেরকে অনেক অনেক লাল সালাম, ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আমি অমিত দাস অধিকারী, আঞ্চলিক কমিটির মেম্বার। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।